জানাই আমরা এলাকার লেগে উনি অনেক চেষ্টা করতেছেন সব দিক থেকে, খালি ট্রেনটা থামানোর লেগে না, অন্য বিষয় নিয়েও অনেক চেষ্টা করেন। উনি খুব হার্ড ওয়ার্কিং অফিসার, এরকম অফিসার আমরা এলাকার মতন এলাকাতে খুব দরকার। আর এই বিষয়টা আজকে প্রত্যেক আম পাবলিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, সে বিভিন্ন সংগঠনের তরফ থেকে দাবি উঠছিল এরকম একটা মানে জনকল্যাণের একটা দাবি। এই দাবিটা শেষমেশ আমরা সবাই মিল্লা সাকসেস হয়েছি, আমরা সফল হয়েছি। তো এই কারণে এই যে আনন্দটা, এই আনন্দটা বাক্য বলে আজকে আমরা সাহেবার আমি ডিএম এর অফিস থেকে মিটিং সাইডে আইছি আজকে। তো এটা একটা মানে জনগণের একটা আনন্দের বিষয়। তো এই আনন্দটাও আমরা ভাগ করতাম চাই, এই কারণে আমরা আইছি। যাক, আগামী দিনে এই যে ট্রেনের যে থামবার বিষয়টা, এটা কন্টিনিউ থাকবো। আমরা প্রত্যেকে প্ল্যাটফর্মের থেকে টিকিট কাটবো, টিকিট কাটটা ট্রেনে উঠবো। যদিও ত্রিপুরার মানুষ খুব কম লোক টিকিট না কাটটা ট্রেনে উঠেন, সবাই মোটামুটি ম্যাক্সিমাম মানুষই ট্রেনে টিকিট লইয়া মানে ট্রেনে উঠেন। তারপরেও আমার একটা অনুরোধ থাকবো, সবাই যাতে ট্রেনের টিকিট কাটটা উঠেন এবং সবাই এটা উৎসাহিত করেন যে ট্রেনের টিকিট কাটেন, যাতে আমরা এলাকার সুনাম হয়। এলাকার সুনাম হইলে এই অসুবিধাটা হতো না। আজকে অনেক মানুষ চিকিৎসার লেগে শিলচরে যায়, কিন্তু রেল না থামবার কারণে অনেক অসুবিধাতে সম্মুখীন হতে লাগে। এই সমস্যাটা যাতে আর পুনর্বার যাতে না হয়, আমরা যাতে ট্রেন যুগে যাইতাম পারি শিলচর। আজকে খুব আর তো বেশি নাই, 5-10 মিনিটের মধ্যে 12টা 50। যাই হোক, সবার তরফ থেকে আমি, এটা আমার ব্যক্তিগত তরফ থেকে না, আমরা দুজনে কাটবো, আমি একলা না, দুজনে কাটবো, সবার তরফ থেকে সবাই ধরবো, সবাই কাটবো, একলা না। এটা হইলো সবার তরফ থেকে, লং ড্রাইভিং বাসের তরফ থেকে, এটা একটা আনন্দের বিষয়। সঞ্জয় দা ওইখানে 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 এই আয়া বসে আয়া বসে আয়া বসে আরেকবার ঠিক আছে আইয়া ট্রেনে পড়তেছে।